বেতন বাড়িয়ে ২০২৫ সালের জন্য কেন্দ্রীয় চুক্তিতে থাকা ২২ ক্রিকেটারের নাম প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। পূর্বে চুক্তিতে থাকা একজন ক্রিকেটার সর্বনিম্ন ১ লক্ষ টাকা বেতন পেতেন। নতুন চুক্তি অনুযায়ী সেই অর্থ এখন ২ লক্ষ টাকা। এছাড়াও নতুন চুক্তিতে বিসিবির কাছে মাসে সর্বোচ্চ ১০ লক্ষ টাকা করে বেতন নেবেন তাসকিন আহমেদ। কিন্তু এই বেতন বাড়ানো কি যথেষ্ট? দেশের ক্রিকেটাররা কি যথেষ্ট টাকা উপার্জন করছে? ক্রিকেটারদের উপার্জন কমে গেলে দেশের ক্রিকেটে তার প্রভাব পড়বে না তো? একজন ক্রিকেটার মাসে সর্বোচ্চ ১০ লাখ টাকা এবং সর্বনিম্ন ২ লাখ টাকা বেতন পাবে শুনে টাকার অঙ্কটাকে অনেক মনে হতে পারে, কিন্তু বাস্তবতা হলো অন্য দেশের ক্রিকেটারদের চেয়ে বেতন পাওয়ার দিক দিয়ে অনেকাংশেই পিছিয়ে আছে টাইগাররা। ২০২৪ সালের চুক্তি অনুযায়ী ভারতের এ+ ক্যাটাগরির একজন ক্রিকেটার বছরে বেতন পান ৭ কোটি রুপি। সবচেয়ে নিচের স্তরের ক্রিকেটারের বাৎসরিক বেতন ১ কোটি রুপি। অথচ বাংলাদেশের সর্বোচ্চ বেতন পাওয়া তাসকিন আহমেদ বছরে পাবেন ১ কোটি ২০ লাখ টাকা। এমনকি পাকিস্তানের ক্রিকেটারদের বেতনও বাংলাদেশের চেয়ে বেশি। ২০২৪ সালের চুক্তি অনুযায়ী মাসে প্রায় ৬০ লাখ রুপি করে পান বাবর আজম সহ এ+ ক্যাটাগরিতে থাকা পাকিস্তানের ক্রিকেটাররা, বাংলাদেশি টাকায় যেটা প্রায় ৩০ লাখ। অর্থাৎ আন্তর্জাতিক মানে বাংলাদেশের বেতন যে খুব বেশি তা নয়। এছাড়াও ১৮ কোটি মানুষের দেশে সেরা ২২ জনের একজন মাসে ২ লাখ টাকা করে বেতন পান। এটাকে আসলেই খুব বেশি বলার উপায় নাই। কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটাররা মাসিক বেতন পান, এছাড়াও প্রতি ম্যাচের জন্য ম্যাচ ফি পান। ২০২৫ সালে প্রতিটা টেস্ট ম্যাচ খেলার জন্য এক একজন ক্রিকেটার পাবেন ৮ লাখ টাকা করে। প্রতি ওয়ানডেতে পাবেন ৪ লাখ এবং এক একটা টি-২০ খেললে ক্রিকেটার পাবেন ২.৫ লাখ টাকা। অর্থাৎ শুধু জাতীয় দলে খেলেই এক একজন ক্রিকেটার বছরে প্রায় ১ থেকে ২ কোটি টাকা উপার্জন করতে পারে। কিন্তু মনে রাখতে হবে, এই উপার্জন সর্বোচ্চ ২০ থেকে ২২ জন ক্রিকেটারই করে। দেশের বাকি ক্রিকেটারদের উপার্জনের একটা বড় অংশ নির্ভর করে বিপিএল-এর ওপর। তার চেয়েও বড় অংশের ক্রিকেটারদের রুটি রুজি নির্ভর করে মূলত ঢাকা প্রিমিয়ার লিগের ওপর। কিন্তু বিপিএল এবং ডিপিএল-এ টাকার প্রবাহ কমেছে। এ কারণেই ক্রিকেট এবং ক্রিকেটারদের উন্নয়নের পথে নানা যদি কিন্তুর বাধা আসতে পারে। ঢাকা প্রিমিয়ার লিগে জাতীয় দলের বাইরের ক্রিকেটাররা গত বছর পর্যন্ত পুরো মৌসুমের জন্য প্রায় ১৫ থেকে ৪০ লাখ টাকার মতো পারিশ্রমিক পেতেন। এর সাথে যোগ হতো বিপিএল-এর অর্থও। ঘরোয়া ক্রিকেটের একজন মোটামুটি মানের ক্রিকেটার বছরে প্রায় ১.৫ কোটি টাকা উপার্জন করত অনেকটা সহজেই। কিন্তু এবার ডিপিএল-এ ক্রিকেটারদের পারিশ্রমিক অর্ধেক বা তার চেয়েও বেশি কমে গেছে। সবশেষ বিপিএল-এও ক্রিকেটারদের ঠিকঠাক মতো পারিশ্রমিক প্রদান করা হয়নি। ফলে হঠাৎ করেই ক্রিকেটারদের উপার্জন কমে গেছে বিশাল অঙ্কে। এতক্ষণের আলোচনা শুনে অনেকেরই মনে হতে পারে এত বেশি টাকার হিসাব হচ্ছে, এরপরও টাকা কম কি করে হয়? ক্রিকেটারদের এত টাকার চিন্তা কেন করতে হয়? এই উত্তর পেতে শুনতে হবে ইমরুল কায়েস কি বলেছেন এ সম্পর্কে। আমি বলবো যে আমাদের দেশের অনেক প্লেয়ারদের আসলে এই লাইফে স্ট্রাগল করা লাগে। ন্যাশনাল টিম থেকে বাদ পড়ার পরে তারা কিভাবে কোথায় যাবে, কোথায় ক্রিকেট খেলবে, বিজনেসে বিভিন্ন দিকে ফোকাস থাকে। সো ওভারঅল আপনি যদি চিন্তা করেন, এটা আসলে আমি বলবো যে প্লেয়াররা খুব ভালো একটা মানে হেলদি এনভায়রনমেন্টে থাকে না। সবাই তাদের লাইফ নিয়ে অনেক স্ট্রাগল করে। যে কয়দিন ন্যাশনাল টিমে থাকে গ্ল্যামার থাকে, টাকা পয়সা একটু থাকে, কিন্তু যখন ন্যাশনাল টিম থেকে বাদ পড়ে তখন তার লাইফটা কিন্তু ওই স্ট্যান্ডার্ডে থাকে না। তাকে কিন্তু মেনটেন করতেই হবে। সো এই দিক থেকে চিন্তা করে একটা প্লেয়ার কিন্তু ন্যাশনাল টিমে অনেক রকম মানে সে মানে তার মেন্টাল একটা স্ট্রেসের ভিতরে থাকে। আপনার যদি পিছিয়ে আপনার যদি মানে টেনশন থাকে, কাজ করে যে আমার ফ্যামিলিকে কিভাবে চালাতে হবে, আমি টিম থেকে বাদ পড়লে কি হবে, বিভিন্ন জিনিস ম্যাটার করে। আসলে এই জিনিসগুলো অনেক কিছুর সাথে অনেক কিছু রিলেটেড। সো এই জিনিসগুলো যখনই আমাদের সবকিছু ওকে থাকবে, দেখবেন আপনার প্লেয়াররা ভালো খেলবে, যেটা ইন্ডিয়ান প্লেয়ার এখন করে। শুধু ক্রিকেটারদের অর্থনৈতিক নিরাপত্তা কিংবা পরিবারের চিন্তা নয়, নিজের ফিটনেস এবং স্কিল উন্নতিতেও একজন ক্রিকেটারের দরকার অর্থ। কিন্তু ডিপিএল-এ মন্দার কারণে কমে গেছে এই অর্থ প্রবাহ। অবশ্য বিসিবির বেতন এবং ম্যাচ ফিও পায় ক্রিকেটাররা, কিন্তু সেটাও অপ্রতুল। কেন্দ্রীয় চুক্তির বাইরেও প্রথম শ্রেণীর ক্রিকেট খেলা ১০০ জন ক্রিকেটারের সাথে চুক্তি আছে বিসিবির। ক্যাটাগরি ভেদে মাসিক সর্বোচ্চ প্রায় ৬০,০০০ টাকা করে বেতন পান এই ক্রিকেটাররা। এছাড়াও এনসিএল, বিসিএল-এ ম্যাচ ফি বাবদ একজন ক্রিকেটার বছরের সর্বোচ্চ ৬ থেকে ৮ লক্ষ টাকা উপার্জন করতে পারেন। কিন্তু বেশিরভাগ ক্রিকেটারের কপালেই এক হাত থেকে ৩-৪ লাখ টাকার বেশি জোটে না। এ কারণেই পরবর্তী প্রশ্ন হিসেবে আসবে, অর্থের যোগান কমায় কি প্রভাব পড়তে পারে ক্রিকেটে। সর্বোচ্চ পর্যায়ে ক্রিকেটের প্রতি মানুষের আগ্রহ এবং অর্থপ্রবাহ দুটোই যখন কমেছে, তখন একেবারে প্রান্তিক পর্যায়ে ক্রিকেটের উন্মাদনা বেড়েছে। এদেশের টেপ টেনিস ক্রিকেটে খ্যাপ খেলেই ক্রিকেটাররা বছরে লাখ লাখ টাকা ইনকাম করে।
জাতীয় দলের বা আশেপাশের ক্রিকেটারদের এ ধরনের খ্যাপ খেলার প্রবণতা বাড়বে পেশাদার ক্রিকেটে অর্থ কমার কারণে। মজার ব্যাপার হলো এরই মধ্যে শুরু হয়ে গেছে এই চল। বাংলাদেশের হয়ে বিশ্বকাপ খেলা স্পিনার তানভীর ইসলামকেও দেখা যায় টেপ টেনিসের ম্যাচ খেলতে। এই লিস্টে আছে আরও নাম, ধীরে ধীরে লিস্ট আরও বড়ও হবে। অবশ্য এমনটা হলে ক্রিকেটারদের দোষ দেওয়ার খুব বেশি সুযোগও থাকবে না, কেননা টেপ টেনিস খেলে বছরে আয় হয় প্রায় 20 থেকে 25 লক্ষ টাকার ওপর, যা হয় না প্রফেশনাল ক্রিকেটে। আরও একটা ক্ষতি হবে দেশের ক্রিকেটে। টাকা নাই, তাই দেশের সর্বোচ্চ পর্যায়ে ক্রিকেট খেলার আগ্রহ হারাবে খেলোয়াড়রা। ঢাকা প্রিমিয়ার লিগ ঘরোয়া ক্রিকেটের সর্বোচ্চ পর্যায়। এই লিগে খেলা এক একজন ক্রিকেটারের স্বপ্ন হওয়া উচিত, অথচ শুধুমাত্র টাকা কম এবং ভবিষ্যৎ অনিশ্চিত বলেই অনেক ক্রিকেটার যোগ্যতা থাকার পরও ডিপিএলে খেলতে চান না। বরং তারা ডিপিএলে না খেলে প্রথম বিভাগ বা দ্বিতীয় বিভাগ ক্রিকেটে বেশি টাকায় মৌসুম পার করেন। এমন চলতে থাকলে ভবিষ্যতে বাংলাদেশে মেধাবী ক্রিকেটার খুঁজে পাওয়া যাবে না আর। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে অর্থের কোনো অভাব নাই। 1000 কোটির চেয়ে বেশি টাকা আছে ক্রিকেট বোর্ডের ফিক্সড ডিপোজিটে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড একটা লাভজনক প্রতিষ্ঠানও বটে, অথচ এদেশের ক্রিকেটারদের পকেটে টাকা নাই। ব্যাপারটা বেশ অদ্ভুতই বটে। ভালো মানের ক্রিকেট সংস্কৃতি এবং ক্রিকেটার গড়ে তুলতে হলে বিসিবির ক্রিকেটারদের প্রতি বিনিয়োগ বাড়াতে হবে। ডিপিএল বিপিএল এর মন্দার সময় ক্রিকেট বোর্ডেরই ক্রিকেটারদের পাশে দাঁড়াতে হবে। ম্যাচ ফি, বেতন, প্রাইজ মানি সবই বাড়াতে হবে। অন্যথায় অপেশাদার ক্রিকেটার খ্যাপ খেলার ফাঁদে পড়ে বাংলাদেশের ক্রিকেট এবং ক্রিকেটাররা আরও পিছিয়ে পড়বে। ফয়সাল হাবিব, ক্রিক ফ্রেন্ডজে।